সুন্নিরা নামাজ পড়ে না। আরে বেকল, ওরাই সুন্নি 5 ওয়াক্ত নামাজের পরে আউয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, রাত ভর যারা দাঁড়ায়া খোদার জিকির করে, ওরাই হলো সুন্নি। মিলাদ ও কিয়ামের পর আমরা সবাই খাই সুন্নি। এমন ভাবে ধরেছি করোনা ভাইরাস দিয়ে জাতিটাকে ধ্বংস করা শুরু করে দিয়েছি। যারা মসজিদ বন্ধ করেছে তারা আজকে মসজিদ খুলে দিচ্ছে। যারা পর্দা বন্ধ করে দিয়েছে আজকে তারা পর্দা করার জন্য বাধ্য হয়েছে। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল ইহতারাম, উপস্থিত সামিন কিরাম, শুরুতে জানতে চাই কততম সম্মেলনে আসছেন? 59তম মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি। এখানে অনেক বাচ্চা বসা আছে, এখনো 59 বছর হয় নাই। আর আমরা এমনও কিছু মানুষ বসা আছি 59 বছরে মাহফিলটা শুনেছি। কথা বলেন ঠিক কিনা? গত 1 যুগ 2 যুগ ধরে আপনারা মাহফিলটা শুনে আসছেন। এই অলিতলা দরবার শরীফ একটা হক দরবার। এটার গোড়া হলো সরাসরি গৌসে পাক। এতগুলি মানুষ আমরা পিসা হুজুরের সংক্ষিপ্ত 2টি কথার পরে আমি হেলালি হুজুর মাইকটা ধরলাম। আপনাদের আওয়াজে খুব কষ্ট পেয়েছি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা প্রত্যেকটা মানুষ কথা বলতে পারি, পারি কিনা? বলেন আল্লাহ আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। সময় হলো 25 মিনিট, সেজন্য কোনো খুতবা দিলাম না, লম্বা কোনো কথার দিকে গেলাম না। একবার দুরূদ শরীফ পড়লাম। আজকে যত আলেম ওলামা আসবে, কেউ যদি ভুলক্রমে দুরূদ শরীফ নাও পড়ে, এই দরবার সুন্নিয়তের দরবার। কথা বলেন ঠিক কিনা? আর আমরা নবীর প্রেমিক সুন্নি যারা দুরূদ পড়ে তারা, আমরা শুকরিয়া আদায় করি। গত বছরের ন্যায় আজকেও এই অলিতলা দরবার শরীফ আলা হযরত পিসা হুজুরের দাওয়াত পেয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র সব কিছুর মায়া ত্যাগ করে এই দরবারে এই বিশাল সামিয়ানা প্যান্ডেলের নিচে আমরা একত্রিত হতে পেরেছি। সেজন্য মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ। তারিফ করলাম কার? জোরে তারিফ করলাম কার? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই আল্লাহ তারিফ, যিনি রাতটাকে দিনের ভিতর ঢুকান, দিনটাকে রাতের ভিতর ঢুকান। কখনো রাত লম্বা দিন ছোট, কখনো দিন লম্বা রাত ছোট। বানায় কে? জোরে বানায় কে? সে আল্লাহ তারিফ। উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। কোটি টাকার বাড়িওয়ালা বাড়িটা রেখে স্যান্ডেলবিহীন রাস্তায় দৌড়াচ্ছে। জিজ্ঞাসা করলাম, আঙ্কেল দৌড়াচ্ছেন কেন? জমিন কাঁপতেছে। জমিনটা কাঁপায় কে? জোরে, জমিনটা কাঁপায় কে? আমরা কুমিল্লার মানুষ বলে থাকি ভূমিকম্প। কি বলি? একটু কথা বলেন, কি বলি? মালিক তার জমিনটাকে ঝাঁকুনি দিচ্ছেন। যিনি জমিনটাকে ঝাঁকুনি দিচ্ছেন তিনি কে? আল্লাহ পাক ডেকে বলে, আইনা তাযহাবুন, যাস না, কোথায় দৌড়াচ্ছিস?
কোটি টাকার বাড়ি রেখে স্যান্ডেল ছাড়া কোথায় দৌড়াচ্ছিস তুই? ফিরে আয়, ঘরে প্রবেশ কর, কোরআন শরীফটা খুলে দেখ, তা জাররা পরিমাণ জায়গা নাই তোর লুকাইবা। যেখানে তুই লুকাইতে যাবি ওই জায়গার মালিক, জোরে বলেন, আরো জোরে বলেন, যেখানে লুকাইতে যাইবা ওই জায়গার মালিক আল্লাহ। সে আল্লাহ তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। 39 সেকেন্ডের ঝাঁকুনি, 51 সেকেন্ডের ঝাঁকুনি, টিভির পর্দায় তাকিয়ে দেখলাম কলকাতা কয়েকটা বিল্ডিং ফেটে গেল, কয়েকটা বিল্ডিং একটার সাথে আরেকটা হেলে পড়ল। বাংলাদেশের খবরটা দেখার জন্য চিন্তিত হয়ে পড়লাম। বড় করে হেডলাইন আসলো, বাংলাদেশের কোথায় কোনো অঘটন ঘটে নাই। আরো আসতে বলেন। 360 আউলিয়া সহকারে গ্রামে গুঞ্জে অলিতে গলিতে শহরে অসংখ্য আল্লাহর ওলিদের পীর এই জমিনের মধ্যে লেগে আছে। আরো বড় করে বলেন, বাংলাদেশের কিছু হয় নাই, ওই আল্লাহ তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তোমার তারিফ দিয়ে স্বল্প সময় প্রোগ্রামটা শুরু করলাম। তোমার কাছে জানতে চাই, তোমার তারিফের পরে তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, যদি কারো জিকির করতে মন চায়, একজন ব্যক্তির জিকির করো, আমি আল্লাহর সাথে যেই নামটা পাও, আজানে যেই নাম, ইকামতে যেই নাম, তাশাহুদে যেই নাম, মৃত্যুর পরে কবরে যাবার সময় একটা মাত্র নাম চিৎকার করে বলেন আল্লাহ। নামটা কি? মুহাম্মদ। বড় করে বলেন নামটা কি? যিনি বিশ্ব সমাজ সভাপতি, নবীউল আম্বিয়া, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, নূরুন আলা নূর, এমন একজন নবী যিনি জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করেছে। আমার আল্লাহ আসমানের চাঁদ দু টুকরো বানাইয়া দিছে। নবীটা কেন? যিনি জমিনে দাঁড়াইয়া কদম মোবারক উঁচু করে নাড়াচাড়ি করেছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল বন্ধুকে বলে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, বন্ধুর কদম নড়েছে, আমি আল্লাহ বুঝতে পেরেছি। আমার বন্ধুকে বলে দাও, আমি আল্লাহ মেরাজের দাওয়াত আমার বন্ধুর জন্য পাঠাইতেছি। এমন একটি মাস রজবের মাস, এমন একটি মাস দিদারে এলাহির মাস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী এই মাসে দিদারে এলাহি করেছেন। আমার নবীর মেরাজ সত্য, আমাদের নবীর মেরাজ, জোরে বলেন আমার নবীর মেরাজ। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, যিনি পরজগতের মালিক, ওই আল্লাহ ডেকে বলেন, আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, সৃষ্টিরে জেনে রেখো আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। ডেকে বললাম, মানি বিরে মানি, প্রভু দয়াময় আল্লাহ, তুমি মালিক ইয়াউমিদ্দিন, তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আল্লাহ বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা
জুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াটা যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ ধ্বংস হইব না, আমি আল্লাহ শেষ হইব না, আমি আল্লাহ থেকে যাব, আমি আল্লাহ একা একা সেদিন আমার বন্ধুর প্রতি দরুদ পড়ব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলে আল্লাহু আকবার। আজকে উনি তারা দরবার শরীফ থেকে পড়িয়াত করি রমণী, সারা পৃথিবীর দিকে তাকাইলে যেইভাবে মুসলমান নির্যাতন হচ্ছে, যেইভাবে মুসলমানের উপর আঘাত হচ্ছে, মুসলমান যদি শেষ হয়ে যায়, মুসলমান যদি ধ্বংস হয়ে যায়, এই জমিনে মুসলমান ব্যতীত আল্লাহু আকবার বলে ধ্বনি আর কোন সৃষ্টি দেয় না। একমাত্র আল্লাহু আকবার ধ্বনি মুসলমান দেয়। কথা বলেন কারা দেয়? মুসলমান দেয়। কষ্ট হচ্ছে আমার বাবারা, নিকটতম দেশ ভারত, মুসলমান নির্যাতিত হচ্ছে, নামাজ পড়তে যেতে পারছে না, দুধের বাচ্চাগুলি বাবার জন্য কাঁদে, ছোট্ট বাচ্চারা মা মা বলে চিৎকার করে কাঁদে। মুসলমানের ইবাদতের স্থান আজকে মসজিদের মধ্যে আগুন জ্বলতেছে। কথা বলেন, মুসলমানের মসজিদে আগুন জ্বলছে, মুসলমানের মসজিদের মিনারায় হনুমানের পতাকা ঝুলাচ্ছে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমরা সহ্য করতে পারতেছি না, শুধু তোমার কোরআনের দিকে তাকিয়ে আছি। ইন্না কাইদা শাইতানা কানা দাঈফা। যত ষড়যন্ত্রই করো, যত শক্তি দেখাও, যত বাহাদুরি করো, আমরা মুসলমান কোরআনকে বিশ্বাস করি। কথা বলেন, আমরা মুসলমান কোরআনকে বিশ্বাস করি। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, তোদের সমস্ত শয়তানি, তোদের সমস্ত কৌশল আমি আল্লাহর কাছে অতি নগণ্য। অতি, কথা বলেন, অতি। চীনের মুসলমানের দিকে তাকান, যেখানে মসজিদ বন্ধ করে দিল, মুসলমান ইবাদত করতে পারবে না। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাসাদীদ, আমি আল্লাহর ধরা, আমি রবের ধরা অতি শক্ত ধরা, এমন ভাবে ধরেছি করুণা ভাইরাস দিয়ে জাতিটাকে ধ্বংস করা শুরু করে দিয়েছি। তিনি কে? হাত তুলে বলেন তিনি কে? আরে বড় করে বলেন তিনি কে? ওই আল্লাহ আছে কি নাই? এই মুহূর্তে আছে কি নাই? আল্লাহ যেমন আছে আমার নবীও আছে কি নাই? হাত তুলেন। আমার বাবারা ভাইয়েরা, তিনি কে? জোরে বলেন তিনি কে? যারা মসজিদ বন্ধ করেছে তারা আজকে মসজিদ খুলে দিচ্ছে, যারা পর্দা বন্ধ করে দিয়েছে আজকে তারা পর্দা করার জন্য বাধ্য হয়েছে। তিনি কে? কথা বলেন তিনি কে? যেখানে বাধা সেখানে ইসলাম গ্রহণ করা শুরু করেছে। বড় করে বলেন আল্লাহু আকবার, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে কি নাই? আমার বাবারা ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাই, সময় আমার শেষ, ছোট্ট একটু কোন আয়াত পড়েছি। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আগামী কালকে যদি জিজ্ঞাসা করি কোন মানুষকে, ওলি তারা দরবার 59তম রুস, এই মাহফিলে গিয়ে তোমরা কি পেয়েছো? তোমার রব কোথায়? তোমার সৃষ্টিকর্তা কোথায়? তোমার খালেক কোথায়? তোমার মালিক কোথায়? তোমার রাজ্জাক কোথায়? আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমার কোন সৃষ্টি যদি তোমাকে প্রশ্ন করে, আমার কোন সৃষ্টি যদি তোমাকে প্রশ্ন করে,
আমি আল্লাহ সম্পর্কে আমার বান্দাকে বলে দাও, আমার বান্দাকে বলে দাও ফাইন্নী করিব, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নিকটে। কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ বলেন ফাইন্নী করিব, আমি আল্লাহ তোদের নিকটে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাই রোগের চাইতে আমি আল্লাহ আরো নিকটে। যেরকম সুবহানাল্লাহ। ফাইন্নী করিব, মনিবিরে মনিব, তুমি বান্দার কত নিকটে? তাফসীর করলে পাচ্ছি তুমি আল্লাহ বান্দার কত নিকটে। একটু বলেন লা ইলাহা, জোরে। আমার বাবারা ভাইয়েরা, সময় নষ্ট করার জন্য জিকির করলাম না, বুঝাইবার জন্য একবার জিকির করলাম। সময় তো 25 মিনিট, কোথায় কথা কয়ে সময়টা নষ্ট করব? ফাইন্নী করিব, হাজার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ বলে একে অপরের ডাক শুনেছো, আমি আল্লাহ তোদের নিকটে, আমি আল্লাহ তোদের এই ডাকটা নিজের কানে শুনেছি। বড় করে বলেন আল্লাহু আকবার। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা তরিকতের পাগল, মুর্শিদের পাগল, ওরাই হলো সুন্নি। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, আওয়াবিন পড়ে যারা, ইশরাক পড়ে যারা, তাহাজ্জুদ পড়ে যারা, খোদার জিকির করে যারা, ওরাই হলো সুন্নি। আমার দেশের বেঈমানেরা কয় সুন্নিরা নামাজ পড়ে না। আরে বেকল, ওরাই সুন্নি। 5 ওয়াক্ত নামাজের পরে আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, রাত ভর যারা দাঁড়ায় খোদার জিকির করে, ওরাই হলো সুন্নি। সুন্নি মিলাদ ও কিয়ামের পর আমরা সবাই খাই সুন্নি, এই জন্য তো আমরা হইলাম সুন্নি। আমরা কি তাহাজ্জুদের নামাজ আদায় করে রাত 4:30 পৌনে 5টা বাজে ঘরের মধ্যে খোদার জিকির চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলে, চিৎকার নয়, 90 বছরের তোমার বৃদ্ধ বাপ ঘরে আছে, 80 বছরের তোমার অসুস্থ মা ঘরে আছে, 2.5 মাসের বাচ্চা দুধের সন্তান তোমার স্ত্রীর কোলে আছে। 3 জনের কারো জন্য ঘুমের ক্ষতি না হয়, অসুস্থ মানুষটার যেন অসুস্থ মানুষটার যেন ডিস্টার্ব না হয়, এই মানুষটা আস্তে আস্তে করে আল্লাহর জিকির করে। আল্লাহ কয় ফাইন্নী করিব, এই যে রাত 4:30 বাজে ফিস 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 করে আমাকে ডেকেছিলি, ফাইন্নী করিব, এই ডাকটাও আমি আল্লাহ শুনতে পেরেছি। বিশ্বাস? বিশ্বাস? এটা এমন একটা দরবার, এমন একটা পীর যিনি শিক্ষক, এটা আলেমের দরবার। একদিকে ফিরালি করে, আরেকদিকে মাদ্রাসায় শিক্ষকতা করে। কথা বলেন ঠিক কিনা? এটা ওই দরবার, পাগলামি করার দরবার নয়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার ক্যামেরায় রেকর্ডিং হয়, শুধু আমাকেই দেখা যায়, কোন দর্শক দেখা যায় না। আল্লাহ কি বলেন, আমার ফেরেশতারা এমন জায়গায় রেকর্ডিং করে
যারা মাহফিলে আছে তাদেরকে দেখা যায়, যারা মাহফিলের নাম দিয়া বাড়ি থেকে আইসা রাস্তায় ঘুরতেছে, আল্লাহ কয় আমার ক্যামেরাতে তাদেরও দেখা যায়। আপনি কথা বলেন না কেন? পিসাব দৌড়াইয়া চলে আসছে, রাস্তায় দর্শক বেশি, মাহফিলে দর্শক কম। আমার আল্লাহ দেখি বলে নিয়ত করেছো দরবার শরীফে যাচ্ছি, রাস্তায় ঘুরতেছো, আল্লাহ কয় সব কটা রেকর্ডিং একসাথে আমার হচ্ছে, এই রেকর্ডিংটা খুলে দিব অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, এই রেকর্ডিংটা আমি আল্লাহ খুলে দিব কিয়ামতের দিন। বড় করে কোন আল্লাহু আকবার, আরো বড় করে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, এই যে বন্দার শেষ রাতে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, হাতের মধ্যে তসবির ছড়া, একবার আল্লাহ কইয়া ডাক দেয় একটা গোটা টান মারে, আবার আল্লাহ কইয়া ডাক দেয় আরেকটা গোটা টান মারে। আমি জানতে চাই বাবা, একটা গোটার সঙ্গে আরেকটা গোটার টস 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 শব্দ আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? আল্লাহ বলে বান্দারে আমার, ওলি তোরা দরবারে আসছো, পীর মুর্শিদের দরবার থেকে বাণীতে যাইয়া তাহাজ্জুদ রজিবা শুরু করলা, ওই তাহাজ্জুদের সময় আল্লাহ বলে ডাক দিলা, হাতের তাসবিহ একটা গোটার সঙ্গে আরেকটা গোটা টান দিলি, একটা গোটার শব্দ আরেকটা গোটার সাথে আওয়াজটা হয়, আমি খোদার আরশ আজিমে এই শব্দটা এট এ টাইম হয়। বড় করে কোন আল্লাহু আকবার, আরো বড় করে কোন আল্লাহু আকবার। বিশ্বাস, কথা কোন বিশ্বাস? আমার বাবারা, আমার দেশের ছেলেরা বিদেশের মাটিতে খেলতে যায়, টিভির পর্দায় তামাম দুনিয়ার মানুষ দেখে, এই কুমিল্লা, চাঁদপুর, বরুড়া, অলিতরার মানুষও দেখে। কথা বলেন ঠিক কিনা? তেল নাই, পেট্রোল নাই, অক্টেন নাই, ডিজেল নাই, মোবিল নাই, নাই নাই তার নাই, আছে শুধু 2 পিন সকেটওয়ালা বিদ্যুতের হিট। এটুকুন থাকার কারণে মানুষ তার ব্রেনকে খাটাইয়া, ইংল্যান্ডের খেলা যদি মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে এটিকান ছক্কার শব্দ শোনা যাইতে পারে, যিনি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, পরজগতের মালিক আমার আল্লাহ, বান্দা যখন ডাক দেয়, এই ডাক আরশ আজিম নিতে পারে কি পারে না? কার কার বিশ্বাস? আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके आए, ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके आए, कंदे रे तुर এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলিজা। আল্লাহ আল্লাহ। বাজান একটু রাখেন, গুনাহ হবে নাকি? খোদারে ডাকতে কি ভদ্রতা লাগে নাকি? ট্রাই লাগাইতে হয় নাকি? এটা কোন জাতে জিকির করতেছেন? আল্লাহ আল্লাহ, এটা তো হাতির গে জিকির। একটা দরবারে বসছেন হাজার লোক নিয়ে, এটা তো মনে হচ্ছে না। এশার নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ, আমাদের ওযুটা এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এক সময়তে ওযু থাকবে না, জিকির করা যাবে, দরুদ পড়বেন কেমনে? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার সময় শেষ, 1 মিনিট 60 সেকেন্ড। প্রত্যেকের আওয়াজটা দিয়ে 1 মিনিট জিকির চাই। এসমে জাত আল্লাহ 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 আল্লাহ।
পাগলকে বানাইল আমারে মাবুদ মৌলা রে, পাগলকে বানাইল আমারে, পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে পীর মুর্শিদের দরবারে, পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে পীর মুর্শিদের দরবারে, পাগলকে বানাইল আমারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বল্প সময়ের জন্য মুক্তাসার কথা বললাম। আল্লাহ পাকে অল্প আলোচনা আমি চেষ্টা করেছি দরবার আমলের উপরে দুটি কথা বলার জন্য। আল্লাহ পাকে আলোচনা থেকে আমাদের সকলকে আমলে জিন্দেগি করার তৌফিক দান করুন।